আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব বাংলাদেশে কিভাবে ইসলাম ধর্ম এসেছিল আর কাদের মাধ্যমে এসেছিল। অনেক বছর আগে যখন বঙ্গভূমি ছিল ঘন অরণ্যে ঘেরা, নদী নালা আর গাং পারে গড়া এক শান্ত নিসর্গ, তখন এই অঞ্চলের মানুষেরা হিন্দু ও বৌদ্ধ ধর্মে বিশ্বাস করত। তারা দেবদেবীর উপাসন করত, নানা আচার অনুষ্ঠান পালন করত। সেই সময় বহু দূরের মরুভূমির দেশ আরব থেকে এক নতুন আলো জ্বলে উঠল। তার নাম ইসলাম। এই ধর্মের বার্তাবাহক ছিলেন একজন মহান মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পর তার সাহাবাগণ ও অনুসারীরা ইসলাম ছড়িয়ে দিতে রওনা হলেন বিশ্বের নানা প্রান্তে। সময়ের সাথে সাথে ইসলাম পৌঁছে গেল ভারতের উপমহাদেশেও, আর সেখান থেকে ধীরে ধীরে সে আলো ছড়িয়ে পড়ল বাংলার মাটিতে। প্রথমবার ইসলাম এই ভূখণ্ডে আসে ব্যবসায়ীর হাত ধরে। আরবের ও পারস্যের মুসলিম বণিকরা সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম উপকূলে এসে ভিড়ল। তারা এখানে ব্যবসা করত, কিন্তু পাশাপাশি ইসলামের শান্তির বাণীও ছড়িয়ে দিত। চট্টগ্রামের মানুষেরা অবাক হয়ে দেখল এই মানুষগুলো সৎ, ভদ্র ও অনেক দয়ালু। তারা মানুষে মানুষে ভেদ করে না। ধীরে ধীরে কিছু মানুষ এই নতুন ধর্মের প্রতি আকৃষ্ট হতে লাগলো। তারপর এলেন পীর দরবেশরা। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন শাহ জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসেছিলেন সিলেট অঞ্চলে, ইয়ামেন থেকে অনেক পথ পাড়ি দিয়ে। তার সঙ্গে ছিল ৩৬০ জন ওলি। তাদের ধার্মিকতা, আচার ব্যবহার ও অলৌকিক গুণাবলী দেখে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শাহজালাল ছিলেন প্রেম ও সহানুভূতি আর আত্মত্যাগের প্রতীক। এইভাবে রাজা প্রজা, ধনী গরিব সবাই ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে শুরু করলো। বাংলার বিভিন্ন অঞ্চলে মসজিদ গড়ে উঠল, মাদ্রাসা তৈরি হলো। মুসলিম শাসকরা এই অঞ্চলে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করলেন। ইসলামের এই সফর ছিল ধৈর্য, সহানুভূতিতা ও ভালোবাসার, আর সেই ভালোবাসার বীজ থেকে গড়ে উঠেছে আজকের বাংলাদেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ।